একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে ফিরলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নিজ হাতে কিছু সুতা কেটেছি, এগুলো বাজারে বিক্রি করে কিছু আটা নিয়ে আসুন, যেন আমাদের সন্তান হাসান ও হোসাইনকে কিছু খাওয়াতে পারি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সুতা নিয়ে বাজারে গেলেন এবং তা 6 দিরহামে বিক্রি করলেন। ঠিক তখনই এক ভিক্ষুক বলল, কে আছো যে আল্লাহর রাস্তায় দান করবে? আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেই 6 দিরহাম তিনি ভিক্ষুককে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর এক ব্যক্তি একটি সুন্দর উট নিয়ে এসে বলল, হে আলী, এই উটটি কিনে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছে এখন কোনো টাকা নেই। তখন লোকটি বলল, টাকা পরে দিলেও চলবে, তুমি বাকিতেই নিয়ে নাও। এই বলে সে উটের দড়িটি হযরত আলীর হাতে দিয়ে চলে গেল। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পর আরেকজন লোক এসে বলল, আমি এই উটটি কিনব। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 300 দিরহাম দিয়ে উটটি বিক্রি করলেন। তারপর প্রথম বিক্রেতাকে খুঁজতে লাগলেন তার পাওনা পরিশোধের জন্য, কিন্তু তিনি আর সেই ব্যক্তিকে খুঁজে পেলেন না। তখন বাড়ি ফিরে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পাশে বসে আছেন। নবীজি আলীকে দেখে মুচকি হেসে বললেন, হে আলী, আজকের ঘটনাটা তুমি বলবে নাকি আমি বলবো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই বলুন। তখন নবীজি বললেন, যিনি উটটি নিয়ে আসলেন তিনি ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, আর যিনি উটটি কিনে নিলেন তিনি ছিলেন হযরত মিকাইল আলাইহিস সালাম। আর সেই উটটি ছিল জান্নাতের উট, যার ওপর চড়ে আমার মেয়ে ফাতেমা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ।